হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। যেহেতু আমার ছেলে মেয়ে একদমই মাছ মাংস খায় না, বিশেষ করে ছেলে তো মাছ মাংস কোনোটাই খায় না, মেয়ে কোনো সময় ইচ্ছে হলে খুব কম মাঝে মধ্যে খায়। যাই হোক, তা সেই জন্য আমাকে নানান রকম নিরামিষ রান্না করতে হয়। তার মধ্যে এই একটা রান্না যেটা আমার ছেলের খুবই প্রিয় রান্না। তা চলো সেটা আমি শুরু করি। আমি এখন কড়াইতে তেল গরম করে সাদা জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দেব, দিয়ে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে একটু হলুদ দেব, আর একটু নুন দেব। এবার এটা আমি ভাজা ভাজা করে নেব, তারপর আসছি। হ্যাঁ, আমার এখন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু মশলা দেব। 2 চামচ লঙ্কা দেব, 2 চামচ জিরে দেব, আর 2 চামচ ধনের গুঁড়ো দেব। আর 1 চামচ হলুদ দেব, আর 1 চামচ লবণ দেব। এবার একটু জল দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নেব। তাহলে মশলাটা কষিয়ে আসছি। বন্ধুরা, আমার মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা কিছু টমেটো। এবার এটা আমি কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা মরছে ততক্ষণ এটা আমি কষাবো। ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিই, তারপর আসছি। দেখো, টমেটোটা আমার এখানে একদম মজে গেছে, পুরো ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এটা খুব বেশি জল দেবো না, মানে যতটা জল দিলে মানে আলুটা সেদ্ধ হয়ে যাবে ততটাই জল দেবো। এবার ঝোলটা ফুটে গেলে আমি আসছি। হ্যাঁ, আমার এবার ঝোলটা ফুটে গেছে দেখো, এবং আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার যেহেতু এই রান্নাটা একটু টক টক হয়, তাই এর মধ্যে সামান্য আমি একটু চিনি দেব, খুবই সামান্য, তাতে খেতে টেস্ট হয় খুব তরকারিটা। আর আমি এর মধ্যে বিশেষ কিছুই দেবো না, আর একটা সামান্য মশলা একদম শেষে দেব। সাদা জিরে শুকনো খোলা ভেজে গুঁড়ো করে আমি এই মশলাটা দেব। ব্যাস, আমার রান্না কমপ্লিট। আর কিছুই দেবো না। বন্ধুরা, রান্নাটা খুব ভালো লাগে খেতে, আর তোমরা বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়। আর আমার রান্নাটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।